আমি বেকার, কিন্তু এত টাকা পাচ্ছি কোথা থেকে? এই কথাগুলো আমার নয়, কথাগুলো তোমাদের। কোভিড-19 এর পর থেকেই ঘেটে যদি দেখো তাহলে 60 to 70% লোক ওয়ার্ক ফ্রম হোম করছে। পাশাপাশি তাদের অন্যান্য জব থাকে, কারণ এখনকার মানুষ একটার উপর বসে থাকে না। তাহলে কি আমি শুটিং লাইন ছেড়ে দিয়েছি? কলকাতাতে যেই কারণে এসেছি সমস্ত কিছু ভুলে গিয়েছি? না না, ছেড়ে দিই। হ্যাঁ, জেনুইন কাজ পেলে অবশ্যই করব, কিন্তু ওই জটিল জায়গায় আমি ঢুকতে পারবো না। আই এম সরি। আজ যেহেতু ভ্যালেন্টাইন ডে, তাই কাজের চাপটাও আমার কমে গেছে। তার উপর ভ্যালেন্টাইন ডে তে কিছু স্পেশাল জিনিস করবো না তা কি হয়? ভিডিওতে জুড়ে থাকো, দেখতে পারবে। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম দিদির প্রমোশনের জন্য এসেছি। দিদির আজকে শুটের এত বড় স্ক্রিপ্ট দেখে মনের ভিতরে টং করে বাজনা বাজলো। হ্যাঁ, যাকে ছাড়ো, এবার নিজের ব্র্যান্ড তৈরি করার পালা। অনেক তো হলো অন্যের আন্ডারে কাজ করা, আস্তে আস্তে আসছে সমস্ত কিছু। চলো বাড়ি ফেরা যাক। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। চলো ভ্যালেন্টাইন ডে এর জন্য আমরা এখন ঘুরতে যাচ্ছি। দিদি এসছে, তাই দিদির থেকে জামাটা নিয়ে ঝাপা। আমার তো ঝাপাই কাজ, জামাটা আমি আমার অন্য ড্রেস দে। শিবের সামনে কি অবস্থা, ক্যামেরা অন করে চলে গেছে। নেক্সট ব্লগে দেখতে পারবে আমরা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কোথায় যাচ্ছি। লাস্টে এটাই বলতে চাই, আমি বেকার নই। যদি বেকার হতাম তাহলে আমার সাথে সাথে ফ্যামিলির স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না।